আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামীরা, কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ তরক করতাম, আমরা নামাজীদের কাতারে ছিলাম না, এজন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব সেই নামাজীদের জন্য ধ্বংস বা ওয়াইল নামক দোজখ, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, তাদেরকে এই দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়াইল নামক দোজখের মধ্যে এই বেনামাজীদেরকে নিক্ষেপ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তরক করার ব্যাপারে কুফরের সাথে তুলনা করেছেন। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। কোন ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। কোন ব্যক্তির মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য থাকবে নামাজের। যে ব্যক্তি নামাজি বুঝতে হবে সে ব্যক্তি মুমিন, আর যে নামাজ তরক করবে বুঝতে হবে সে কাফের। সহিহ বুখারীর 553 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো তার আমল সমূহ ব্যর্থ হয়ে গেল। পূর্বে যত আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল আমাকে মুছে দিবেন। এরপরে সুনানে আহমদের 5576 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা as-সালাতা ইয়াওমাল ফাকালা মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবী ইবনে উবাই ইবনে খালদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নামাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের যত্ন নিবে না, যে ব্যক্তি নামাজের যত্ন নেবে না, কিয়ামতের দিন নামাজের জন্য তার দলিল ও নাজাত বা মুক্তির মাধ্যম হবে না, এবং তার হাসর হবে হারুন, কারণ এবং ওই সেই উবাই ইবনে খালদের সাথে, ফিরআউনের সাথে তার হাসর হবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, যে ব্যক্তি নামাজের যত্ন নেবে না তার হাসর হবে ওই কাফের মুশরিক বেঈমানদের সাথে। জামাত তরককারীর শাস্তি পরিণাম অনেক ভয়াবহ হবে। জামাত নামাজ পড়ার কথা নির্দেশ দিয়েছেন শরীয়ত সম্মত কারণ, যেমন অসুস্থ থাকলে আপনি নামাজ ঘরে পড়তে পারবেন। আপনার এমন অসুস্থ হয়েছে আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, আপনার জন্য ঘরে নামাজ পড়ার হুকুম রয়েছে। কিন্তু আপনি যদি সুস্থ অবস্থায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনাকে মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হয়েছে অতি বৃষ্টি যদি হয়, যে সেই বৃষ্টির মধ্যে আপনি ভিজলে আপনার শরীর অসুস্থ হতে পারে, তাহলে আপনি ঘরে নামাজ আদায় করতে পারেন। মুমিনের আদর্শ হল, সে যদি সুস্থ থাকে তাহলে সে অবশ্যই মসজিদে এসে নামাজ আদায় করবে। আর যদি সে সুস্থ থাকে অতএব মসজিদে না আসে তাহলে বুঝতে হবে সে একজন মুনাফিক, তথা তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনের খাতা থেকে নিয়ে মুনাফিকের খাতায় উঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2420 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, লাকাদ হামামতু আন আমরু বিসসালাতি ফাতুকামা সুম্মা উখালিফু ইলা রিজাল
ফায়ুহাররাকু আলাইহিম বুয়ুতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইচ্ছা হয় যে মসজিদের মধ্যে জামাত শুরু হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, এমন সময় সে মুসলমান কিন্তু নামাজে আসতেছে না, আমার ইচ্ছা হয় সেই ঘরের মধ্যে আমি রাসূলুল্লাহ গিয়ে আগুন জ্বালিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের প্রতি এত যত্নবান ছিলেন, জামাতের প্রতি, জামাতে নামাজ পড়ার প্রতি এত অধিক পরিমাণ তাগিদ দিয়েছেন, এতটা কঠোরতা অবলম্বন করেছেন যে রাসূলুল্লাহ বলতেছেন আমার ইচ্ছা হয় ওই মুসলমানের ঘরে গিয়ে আমি আগুন জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা নামাজের প্রতি এত অধিক পরিমাণ যত্নবান হও, তা না হলে আমি রাসূলুল্লাহ যদি আমার ইচ্ছা হয় ওই মুসলমানের ঘরে গিয়ে আমি আগুন জ্বালিয়ে দিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন এলাকায় যদি তিনজন মুসলমান থাকে অথবা তারা যদি জামাত কায়েম না করে তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে, তাদেরকে ধোঁকা দিতে থাকে। আবু দাউদ শরীফের 547 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফাআলাইকা বিল জামাআতি ফাইন্নামা বিয়াকুলুয যিবু ওয়াল কাসিয়াতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেকড়ে কেবলমাত্র দল থেকে পৃথককৃত বকরিকে খেয়ে ফেলে, এজন্য তুমি জামাতকে আঁকড়ে ধরো। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে অনেক শাস্তি, ঈমান হারানোর ঝুঁকি এবং জাহান্নামের সাকার নামক স্তরে প্রবেশ করানো হবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো অন্ধ মানুষ, আমি তো জামাতে যাইতে পারি না, কিন্তু আমার উপায় কি হবে? আমাকে নামাজে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি কি আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আযান শুনতে পাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি আযান শুনতে পাও অবশ্যই অবশ্যই তোমাকে জামাতে আসতে হবে নামাজের জন্য। তাহলে জামাতের কত গুরুত্ব রাসূলুল্লাহ একদম অন্ধ সাহাবীকে বলে দিলেন যদি তুমি আযান শুনতে পেয়ে থাকো অবশ্যই তোমাকে জামাতে হাজির হতে হবে। আমার ওই অন্ধ লোক থেকে শিক্ষা নিতে হবে, আযান হবে মসজিদে, আপনি ঘরে বসে থাকবেন, এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে আযান শুনবেন, অতএব আপনি মুসলমান ঘরে বসে থাকতে পারবেন না। নবীজি তার জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করেছেন। নবীজি তখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন, দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না। নবীজি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে হাজির হয়েছেন এবং খুতবা দিয়েছেন জুমার দিন। খুতবা দেওয়ার সময় বললেন আজ থেকে মসজিদের সমস্ত দরজাগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র আবু বকরের দরজাগুলো খোলা থাকবে। আল্লাহর নবী আরো বললেন আল্লাহ পাক এই পৃথিবীতে তার এক বান্দাকে জগতের সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ওই বান্দা এই জাগতিক সম্পদ না গ্রহণ করে তার মাবুদের সাথে দেখা করার জন্য তিনি উদাসীন হয়ে গেছেন। তার মাবুদের সাথে দেখা করার জন্য তিনি জরুরি মনে করেছিলেন। এতটুকু কথা নবীজি বললেন, কিন্তু কোন সাহাবী কিছু বুঝতে পারলেন না। শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে টপ টপ করে বাড়ি করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীর বুকে সমস্ত সম্পদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে চেয়েছিলেন। এই সম্পদকে অন্য কাউকে দিতে চান নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পদ দিতে চেয়েছিলেন। মৃত্যুর আগে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূলের দরবারে পাঠানো হয়েছিল। পাঠানোর পরে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়া থেকে যাইতে চান না থাকতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, আমি আমার মাবুদের সাথে দেখা করাটা বেশি জরুরি মনে করতেছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার জমিনে থাকতে চান নাই, তিনি চলে যাওয়াটাই বেশি পছন্দ করেছিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই দুনিয়ার সম্পদ আল্লাহ রাসূল তিনি নিতে চান নাই। তিনি মাওলা পাকের দিদারের আশায় ছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহ পাকের দিদারের আশায় তিনি যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে গিয়েছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো নবীজি বিদায় নেবেন, আমরা এতিম হয়ে যাব। নবীজি ঘরে প্রবেশ করলেন, নবীজির প্রচন্ড জ্বর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই অসুস্থ অবস্থায় কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো হুঁশ হচ্ছেন, এই অবস্থা তার চলতেছে। সাহাবায়ে কেরাম অনেক সময় অপেক্ষা করলেন এশার নামাজের জন্য। এশার নামাজের আযান হয়েছে, নবীজি অনেক সময় সাহাবায়ে কেরাম অনেক সময় অপেক্ষা করলেন, নবীজি জামাতে আসবেন এজন্য অপেক্ষা করতেছেন, অথচ নবীজি বেহুশ অবস্থায় আছেন। তারপরে সাহাবায়ে কেরাম অপেক্ষা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এশার নামাজের জামাত শুরু করলেন। তারপরে নবীজির হুঁশ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাকে জিজ্ঞেস করতেছেন, হে আয়েশা, এখন কোন সময় চলতেছে, কোন নামাজ চলতেছে মসজিদে নববীতে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এশার নামাজের জামাত চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাতে উপস্থিত হতে পারেন না, এই জন্য তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, ওদিকে সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। নামাজের মধ্যে তারা মনে করতেছে, আর মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করা হবে না জীবনে, আমাদের আর কখনো মনে হয় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মনে হয় নামাজ আদায় করার সৌভাগ্য আর হবে না। নবীজি অসুস্থ অবস্থায় উঠতে পারেন না, তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি ওই নামাজের দৃশ্যটা একটু দেখলেন, নবীজি কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা দুঃখের পানি নয়, এটা অন্তর্তৃপ্তির পানি। তুমি জামাত দেখতে পাইতেছো, আমি রাসূলুল্লাহ যে জামাতের দৃশ্য আমি দেখতে পাইতেছি, এটা দুঃখের কান্না, আমি কাঁদতেছি না। উহুদের ময়দানে, ওই তায়েফের ময়দানে বহু রক্ত আমার শরীর থেকে জামাত কায়েম করবার জন্য ঝরেছে। আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে নামাজ কায়েম করবার জন্য। আমি রাসূলুল্লাহ ওই উহুদের ময়দানে, বদরের ময়দানে বহু মার আমি খেয়েছে জামাত কায়েম করবার জন্য। সাহাবায়ে কেরাম বহু মার খেয়েছে, বহু সাহাবী শহীদ হয়েছে জামাত কায়েম করবার জন্য। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই যে নামাজের জামাতের দৃশ্য দেখে যাইতেছি, আমি রাসূলুল্লাহর বিশ্বাস, কাল কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মত দুনিয়ার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আমি রাসূলুল্লাহর বিশ্বাস, এই জামাতে নামাজ কায়েম হইতেই থাকবে, এই জামাত কোনোদিন বিনষ্ট হবে না। নবীজির মাথার কাছে মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত চলে আসছে। তিনি কারো কথা চিন্তা করেন না, এই মুহূর্তে তিনি শুধু উম্মতকে বলেছে, উম্মত নামাজ আদায় করো, হে সাহাবীরা নামাজ পড়ো। এই নামাজ তোমাকে কাল কিয়ামতের ময়দানে ওই সাক্ষী হয়ে দাঁড়াবে। এই মসজিদ, যে মসজিদে তুমি নামাজ আদায় করবে, এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। তোমরা নামাজ আদায় করো। সমস্ত নবীগণ মৃত্যুর পূর্ব মুহূর্তে নামাজের তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক নিজে কোরআনে ৮২ জায়গায় নামাজের জন্য বলেছেন। নবীজি তার গোটা জিন্দেগি নামাজের তাগিদ দিয়ে গেছেন।
এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে আমাদের কথা আমাদের ওয়াজ করতে করতে বিদায় নিয়েছেন। তবু আজ মুসলমান মসজিদে আসে না, নামাজ আদায় করতে চাই না। কত দুর্ভাগা আমরা মুসলমান। আজকে মসজিদের মধ্যে নামাজ চলে, আমরা দোকানের মধ্যে বসে আড্ডা দিতে থাকি। মসজিদে নামাজ চলে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় খেলাধুলায় ব্যস্ত থাকি। মুসলমান আজকে নামাজ পড়তে চায় না, জামাত তরক করে মুসলমান আজকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিসের মধ্যে আসেন নাই যে এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ দুনিয়ার সাধারণ একজন মানুষ ডাকলে আপনি দৌড়ায় বলবেন না। একজন এমপি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, আপনি দৌড়াইতে দৌড়াইতে চলে যান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5 বার ডাকতেছে, বান্দা আসো নামাজ পড়ো, নামাজ আদায় করো। কিন্তু আমরা মুসলমান কেমন জানি নামাজকে খেলাধুলা মনে করছি, যে ওটা না পড়লেও মনে হয় চলে। অথচ মুসলমান আজকে নামাজ আদায় করি না। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও আলোচনা আসে, আমরা এখানেই ইতি টানছি। বাকি আলোচনাগুলো সামনের জন্য করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জামাতে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলার জমাতে আদায় করেন না, কবলার জমাতে